আজকের মহামান্য হাইকোর্ট যা রায় দিল তাতে পরিষ্কার বলল অযোগ্যরা বসতে পারবে না, এবং যারা যে সমস্ত অযোগ্যরা ফর্ম ফিল আপ করেছে ইতিমধ্যে এসএলএসটি 2025 তাদের ফর্ম ক্যান্সেল করতে হবে। এবং এতেই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের চিন্তার ভাঁজ আরো বেড়ে গেল। যে অযোগ্যদের পরামর্শ কোড আনকোড পরামর্শ দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করানোর একটা ব্যবস্থা করেছিল, পরিকল্পনা করেছিল বলে বিশ্বস্ত সূত্রে খবর, অর্থাৎ এসএলএসটি 2025 যাতে পাসটা করে তাদের মাথায় বজ্রাঘাত পড়ে গেল। এবং কোর্ট মানে অবিশ্বাস্য একটা মানে পজিশনের মধ্যে পড়ে গেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে বলছে, কতটা মূর্খ আকার মূর্খ হলে এই কথা বলে দেখুন। বলছেন যে স্কুল সার্ভিস কমিশন বলছে যে ওদের তো চাকরি এমনি চলে গেছে, তাহলে তো আবার যদি ওরা পরীক্ষা না দেয় তাহলে তো ওদের দুবার ভাবে পানিশমেন্ট করা হলো, টাকা 12% হারে তো নিলই না, আবার তাদের হয়ে সওয়াল গাইছে যে ওদের তো জীবন একেবারে নষ্ট হয়ে গেল, তাহলে ওদের সুযোগ দেওয়া হবে না কেন? এবং রাজ্য সরকারের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্টো পাল্টা বলে দিয়েছেন, আদৌ রায়টা পড়েননি। তিনি বলেছেন রায়ে কোথাও বলেনি যে অযোগ্যরা বসতে পারবে না। এরা যে কেন এখানে গিয়ে এই যে সওয়াল করে সেটা অদ্ভুত ব্যাপার। তবে কোনোভাবেই এখনো সিদ্ধান্তের মধ্যে আসতে পারেনি যে পুরনো যে 10 নম্বরের যেটা অভিজ্ঞতা এইটা নিয়ে আবার কিন্তু পরবর্তীতে হায়ার কোর্টে যাবে বলে মনে হচ্ছে, যারা মানে সুদীপ্তরা বা শামীমরা এরা যাবে বলে মনে হচ্ছে। কিন্তু আপনারা ভাবুন কিভাবে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এই অযোগ্যদের পাশে এখনো পর্যন্ত আছে, এবং আজকে স্কুল সার্ভিস কমিশনের সওয়াল জবাবে সেটাই বোঝা গেল। অর্থাৎ পরীক্ষা নিতেই হবে, এবং সেটা এই অযোগ্যদের বাদ দিয়ে কিন্তু পরীক্ষা নিতেই হবে। আর সেইটা মহা বিপদে পড়েছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার, কারণ এদেরকে পরীক্ষা না দিতে দিলে এরা কিন্তু সব কিছু বলে দেবে, কারা টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে। আর এই জন্যই রাজ্য সরকারের চিন্তার ভাঁজ পড়ে গেছে। পরবর্তীতে কি হবে ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেবো।